আপনারা অনেকে মজা নিতে চান, হুজুরেরা অমিল থাকুক, আমরা মাঝখান থেকে একটু মজা নেই। সেই দিন শেষ, আর হবে না, ঠিক না বলেন? এর মানে আমাদের এই অবস্থাটার কারণে মাঝখান থেকে শিয়ালেরা বহুত গোশত খাইছে, আর হবে না। এখন আমরা সবাই মিলে মিশে দেশটাকে গড়ব। ইসলাম, তাহজিব, তামাদ্দুন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ, এটাকে সামনে রেখে আগামীর বাংলাদেশ গড়তে হবে, ঠিক না বলেন? সুতরাং এই গীবতগুলো, দৌড় চর্চাগুলো সামনাসামনি হয়েছে। আমি আমার বাস্তবতা থেকে একটা ঘটনা বলি। আমি যখন দিগন্ত টিভিতে, আপনারা জানেন তারতিলুল কোরআন নামের আমি একটা প্রোগ্রাম করতাম, কোরআন শিক্ষার লাইভ প্রোগ্রাম। তো সেই জায়গাটায় উপস্থাপনায় ছিলেন একটা পর্যায়ে সরল পথ একটা অনুষ্ঠান উপস্থাপনা করতেন আল্লামা সাইদি সাহেবের মরহুম ছেলে বুলবুল সাইদি ভাই, জানেন কিনা? রফিকুল ইসলাম বুলবুল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير آمنت بالله। অর্থ হচ্ছে, হে ওই সমস্ত নারী পুরুষ যারা আমি আল্লাহকে প্রভু বলে স্বীকার করেছো বলে দাবি করছো, যারা ঈমান এনেছো আমার উপরে, তোমরা বেশি বেশি কুধারণা করা থেকে নিজেদেরকে বিরত রাখো। নিঃসন্দেহে জেনে নিবে অনেক কুধারণাই গুনাহের উৎস হয়ে থাকে। আর তোমরা পরস্পরে দোষান্বেষণ করে বেরিও না, একে অন্যের দোষ খোঁজাখুঁজি করে বেড়াইও না, আর একে অন্যের দোষ পরস্পরে বলে বেড়াইও না। তাহলে কি তোমরা এই গীবত করার দ্বারা, দোষ বলে বেড়ানোর দ্বারা তোমাদের মৃত্যু ভাইয়ের, তোমাদের মরা ভাইয়ের শরীরের গোশত খাওয়াটাকে পছন্দ করছো? আসলে তো তোমরা এটাকে পছন্দ করো না, বড়ই ঘৃণা করো। তাহলে তোমরা কেন দোষ বলে বেড়াও? আমি আল্লাহকে গোপনে প্রকাশ্যে তোমরা ভয় করতে থাকো। মনে রাখবে, আমি আল্লাহ তাআলা তওবা কবুলকারী। এই গুণ দোষ করার পরেও যদি তুমি তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে তওবা কবুল করে নেব। এ বিশ্বের সমস্ত মানবতা, প্রথমে আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করেছেন, পরে গেলেন কাদের কাছে? সব মানুষের কাছে। মানুষের কোয়ালিটি, মানুষের মোরালিটি, মানুষের হিউম্যানিটি, বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বড় দৃষ্টান্তটা কেমন হবে? ঐক্য, ভ্রাতৃত্ব এবং কল্যাণ কামনার ক্ষেত্রে তার একটি মাইল ফলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যে আয়াতটার অনুবাদ করছি এটার মধ্যে তুলে ধরেছেন। ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানব মণ্ডলী,
হিউম্যান বিং। এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টিয়ান আছে, ইয়াহুদি আছে, আস্তিক আছে, নাস্তিক আছে, নামাজি আছে, বেনামাজি আছে। এর মধ্যে ইমানদার আছে, কাফের আছে, মুজাসি আছে, মুশরিক আছে, লামাজাবি আছে, আহলে হাদিস আছে, মাদখালি আছে, হানাফি আছে, শাফি আছে, মালিকি, হাম্বলি সব আছে, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মুজাদ্দিদিয়া, নকশেবন্দিয়া। এরপরে কওমি, আলিয়া, ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল সব আছে। এখানে আছে সাংবাদিকতা, পেশাজীবী, রাজনীতিবিদ, চাকরিজীবী, রিটায়ার্ড পারসন, কম শিক্ষিত, আধা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, নারী, পুরুষ, জেলে, তাঁতি সব যে মানুষ, তার জন্যই আল্লাহ নির্দেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, শুরুটা করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়ে, দ্বিতীয়বারে আসছেন ইয়া আইয়ুহান নাস। এবার আল্লাহ তাআলা অনেক ব্রড করেছেন, এরিয়াটা অনেক বড় করেছেন। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে একটা গোষ্ঠীকে বোঝানো হচ্ছে, আর ইয়া আইয়ুহান নাস বলে কি বোঝানো হচ্ছে? পৃথিবীর সমস্ত মানবতাকে, আফ্রিকার জঙ্গলে থাকা মানুষটি পর্যন্ত, সমুদ্রের তটে বসবাসকারী ঝুপড়ির মধ্যে সেই বেদে পর্যন্ত সকলকে আল্লাহ ইনক্লুড করলেন। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জাতে তৈরি করেছি। কয় জাত? আমাদের জাতের অভাব নাই। জাতের নামে বদজাতি সব জাল জালিয়াত খেলছে জুয়া। সুইলি জাত যাবে, জাত কি ছেলের হাতের মোয়া? কবি রবি নজরুল বলেছিলেন যে হিন্দু ভাইয়েরা অনেকের সময় দেখা যায় যে একটু ধরলি বলে উষ্ট লাগছে, উষ্ট। মুসলমানরা যদি তাদের খাবারে হাত দেয় তাহলে খাবার উষ্ট লাগে, এটা ফেলে দেয়। উষ্ট বুঝেন? এই তাদের পানিতে যদি হাত দেয় তাহলে উষ্ট লাগে, মিষ্টান্নতে হাত দিলে উষ্ট লাগে, এটা তারা ফেলে দেয়, আর খায় না। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন, শোনো, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের সমগ্র মানব জাতি, তোমরা শোনো, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জাতে তৈরি করেছি। তাহলে আল্লাহর কাছে জাত কয়টা? আমরা কত জাত বানাইলাম, আর আল্লাহ কয় দুইটা জাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কত বড়! কারণ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, আমি তোমাদেরকে তৈরি করার জন্য প্রথমে একটা আত্মা তৈরি করেছি, ওইটার নাম আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম থেকে আমি তার স্ত্রী সহধর্মিণীকে তৈরি করলাম। হয়ে গেল কয়জন? দুইজন। এই দুইজনের মধ্য থেকে ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে আমি আল্লাহ তামাম দুনিয়ায় অগণিত নারী পুরুষ দিন দিন বৃদ্ধি করে দিলাম। অতএব তোমাদের আদি মাতা একজন, আদি পিতা একজন। অতএব ধর্ম যাই নাম দাও না কেন, মাযহাব যা নাম দাও না কেন, তরিকার নাম যাই দাও না কেন, ভ্রাতৃত্ব ভুলে যাইও না, বন্ধুত্ব ভুলে যাইও না। তোরা কিন্তু বাপ এক, মা এক। বাবার নাম কি? মায়ের নাম কি? তাহলে আমরা সবাই কি এক? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে দুই জাতে বানিয়েছি। একটা হলো পুরুষ জাত, আর একটা হলো নারী জাত। জাত কয়টা? কার কাছে? আল্লাহর কাছে। বিশ্ব ভ্রাতৃত্ব যদি গড়ে তুলতে হয়, বিশ্বকে যদি শান্ত করতে হয়, বিশ্বে যদি শান্তির ফুলগু দ্বারা বহাতে হয়, তাহলে আয়াতকে আমাদের মনে রাখা দরকার। সংকীর্ণতা, দলীয় সংকীর্ণতা, মাযহাবের সংকীর্ণতা, ধর্মের সংকীর্ণতা,
কিংবা কখনো কখনো আমাদের তরিকার সংকীর্ণতা, এগুলো থেকে তো উঠতেই হবে। সর্বোপরি অন্য ভাই বোনদেরকেও দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে এই আয়াতটাকে আমরা সামনে রেখে সবাইকে কাছে ডাকার একটা সুযোগ আছে। আর না হোক, তারা তো আল্লাহর বান্দা, তারা তো সৃষ্টি, সেই হিসাবেও তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে, সেই হিসাবে তাদের একটা অনারিটি থাকে, সেই হিসাবে আমাদের দায়বদ্ধতা আছে, সেই হিসাবে তাদের একটা সম্মান দেওয়ার, সম্মান পাওয়ার অধিকার আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন। সাহাবীরা তো নবীর দিকে তাকিয়ে আছে, রাস্তা দিয়ে, রাস্তাটা বিপরীত দিকে, মিম্বরে নবী বসা, একটা লাশ নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবীগণ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে নবী দাঁড়াইছে দেখা সাহাবীর একটু পিছনে তাকাইবেন, আমার কি ঘটলো পিছনের দিকে? বলল, রাসূল, এটা তো একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, তোমরা ইহুদির লাশ দেখো, কিন্তু তিনি যে আল্লাহর একটা বান্দা, আল্লাহর একজন সৃষ্টি, তা কি দেখবা না? সুবহানাল্লাহ। হোক না সে ইহুদি, ওটা আল্লাহ পরকালে বিচার করবেন যদি তার আমল খারাপ হয়। সবচেয়ে বড় পরিচয়, তিনি তো আল্লাহর বান্দা। তোমাকেও দুইটা চোখ দিয়েছেন, তাকেও দুইটা চোখ দিয়েছেন। তোমাকে দুইটা কান দিয়ে ধন্য করেছেন, তাকেও তো আল্লাহ দুইটা কান দিয়েছেন। তোমাকে একটা মেধা দিয়েছেন, হাত দিয়েছেন। তোমাকে আল্লাহ যৌবন শক্তি দিয়েছেন, বাবা হওয়ার তৌফিক দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, তাকেও তো আল্লাহ তাই দিয়েছেন। তাহলে তার প্রতি আমার সম্মান দেখানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ মানুষকে সম্মান দেখাতে বলেছেন, কিন্তু মানুষের প্রতিকৃতি, মূর্তিকে সম্মান দেখাতে আল্লাহ নিষেধ করেছেন। যেটা বাংলাদেশে খুব হচ্ছিল, মানুষের খবর নাই, মূর্তি লইয়া দৌড়াদৌড়ি, পোলা পাই নাকি এটা ভাঙ্গিয়া ফেলাই, কমপক্ষে আল্লাহর সম্মান দেওয়া শুরু করি, ঠিক না বলেন? কাজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, দুইটা জাতে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, একটা হলো পুরুষ জাত আর একটা হইল নারী জাত। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গোত্র, বিভিন্ন দল, বিভিন্ন জাতি, এমনকি বিভিন্ন গোষ্ঠী, বংশে বিভিন্ন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করেছি। এটা কে করেছেন? মৃধা বংশ, তালুকদার বংশ, চৌকিদার বংশ, খান বংশ, পাঠান বংশ, হাওলাদার বংশ, এমনি আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুউবা ওয়া ক্বাবাইলা, বিভিন্ন বংশ। আমি আল্লাহ আবার বিভিন্ন ভাষা দিয়েছি, বাংলা ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, ইংলিশ ভাষা, উড়িয়া ভাষা, এমনি করে করে কত ভাষা দিয়ে আমি আল্লাহ পার্থক্য করেছি তোমাদেরকে। আমি আল্লাহ কখনো কালার দিয়ে পরিবর্তন করেছি তোমাদেরকে। ভাষা কি শুধুমাত্র বাংলা, বাংলাদেশের ভাষা কি একরকম নাকি? বরিশালের ভাষা একরকম, সেখান থেকে চলে আসেন পুরান ঢাকার ভাষা একরকম, কুমিল্লার ভাষা একরকম, চাঁদপুরের ভাষা আর একরকম, নোয়াখালীর ভাষা আর একরকম, ফেনীর ভাষা আর একরকম, চট্টগ্রামের ভাষা আর একরকম। চট্টগ্রামের সাথে কক্সবাজারের ভাষাও ব্যবধান আছে না নাই? রংপুরের ভাষা একরকম, চুয়াডাঙ্গার ভাষা আর একরকম, সিলেটের ভাষা আর একরকম। আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম বলেছে, এই দেখেন লোকটা, একটু থামান না, একটু থামান, এত কথা বললে তো আমার ডিস্টার্ব হয়, একটু না বুঝলে কেমনে? লাইভ হচ্ছে, কতগুলো ক্যামেরা কথা নিচ্ছে, শোনেন, কথা উলাইয়া যায়। ভাষা প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর ভাষা চেঞ্জ হয়েছে। বুঝতে পেরেছেন কিনা আপনারা? কারণ সব ভাষার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ তৈরি করে, আমি তাকে ভাষা শিখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু কি ভাষা মানুষের আছে, পশুর ভাষা নেই? একটা মুরগি দেখবেন 15-20টা বাচ্চা নিয়ে ডিম ফুটাইয়া সকালবেলা নামার পরে গিরাস্তের মা বইনেরা ছেড়ে দেয়, একটু ওই চালের গুঁড়াগুলা দেয়, ওটাকে আমাদের দক্ষিণাঞ্চলে খুদ
আপনারা খুদ বলেন, মাশাআল্লাহ একটা জিনিস মিলছে রে। এই খুদ দেয়, খুদ দিলে দেখবেন মা যেটা মুরগিটা টুক 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 করিয়া এই আবার একটু খায়, আবার একটু বাচ্চার দিকে ফিক মেরিয়া দেয়। দেওয়ার পরে ওরা খাইতে থাকে, হঠাৎ করে আকাশে চিল এসে গেছে। তখন মাই কি করে, এর মাথাটা ভাঁজ করে। দেখছেন আপনারা কখনো মুরগিটা করার সাথে সাথে বাচ্চাগুলো দৌড়াইয়া দৌড়াইয়া ওই খড়কুটার নিচে পালায়, ঝাঁকার নিচে পালায়, অথবা মায়ের ডানার নিচে আসে। এরপর যখন বিপদ চলে যায় তখন আবার মা টুকটুক করে আওয়াজ দেয়, সবগুলো দৌড়াই আসে। তাহলে বোঝা যায় রাত্রে ফোটা বাচ্চাটিও সকালবেলা মায়ের ভাষা বোঝে। সবচেয়ে দুর্বল হইল মানুষ। এই মাত্র একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা, বানরের বাচ্চা কিংবা একটা গরুর বাচ্চা বিয়াইলো, বাচ্চা দিল, আপনি দেখবেন এই আধা ঘন্টার মধ্যেই একেবারে মার সাথে মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করতেছে, ঠিক না? কিন্তু আমাদের তো 10 মাস কাটছে খালি চিতা শরীফ হইয়া। চিতা শরীফ বোঝেন? চিতাইয়া চিতাইয়া পায়খানা প্রস্রাব সব বিছনে। আমরা দুর্বল, সৃষ্টির দিক খুলেকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে তৈরি করছি, ঠেলায় বাঁচায়। একটা বানর, মা বানর যখন বাচ্চা দিবে তখন তার পেইন শুরু হয়। যখন তার পেইন অনুভব করে সে চলে যায় জঙ্গলের সবচেয়ে উঁচু গাছের দিকে, লাফ দেয়। একটা বাচ্চা প্রসব করার জন্য এক ডাল থেকে আর এক ডালে শরীরের মধ্যে জোরে প্রেসার ক্রিয়েট করে একটা লাফ দেয়। তো লাফ দিতে হলে প্রেসার ক্রিয়েট করতে হয় না? তো লাফ দেওয়ার সাথে সাথে ওই যে প্রেসার ক্রিয়েট করে, এই সাথে সাথে একটা বাচ্চা পেছন দিক থেকে বেরিয়ে আসে। এমনি করে করে তার 5-6টা বাচ্চা হবে, লাফাইবে আর বাচ্চা উঠে থাকবে। এরপরে বাচ্চাগুলোর দিকে মা এবার শেষবারে তাকায়, সব বাচ্চা আছে কিনা। ওই একটা জ্বলতে আছে, ওই একটা পরে পরে আর একটা ধরিয়ে রাখার চেষ্টা করতেছে। এ ফাঁকে যদি কোনো বাচ্চা নিচে পড়ে যায় তাহলে মা ওখান থেকে রাগ করে নিচে নাইমে, যদি দেখে নিচে পড়ার পরে বেঁচে আছে, ঘাড়ের মধ্যে কামড় দিয়ে মাইরে ফেলায়। কারণ কি? কারণ হচ্ছে তুই হচ্ছিস বানরের বাচ্চা, বানর, এই ডাল ধরিয়ে তোর থাকতে হবে। নিচে আছে সিংহ, বাঘ, ভাল্লুক, শত্রুর অভাব নাই। তোর খাবার এই গাছের কচি পাতা, পোকামাকড়। আর এখন হওয়ার পরেই যদি তুই ডাল ধরিয়ে না রাখতে পারিস তাহলে তুই জীবনে আর অস্তিত্ব খুঁজে পাবি না। এই জন্য আমি মাই এখন মাইরা ফেলাই, অন্য মারবে কি? হওয়ার সাথে সাথেই ডালটা ধরিয়ে ফেলায় বানরের বাচ্চা। আর আমাদের মায়ের আঙ্গুলটা ধরতে ওয়ারাই 3 মাস লাগিয়ে গেছে, ঠিক না? অতএব বুঝতে হবে আমরা খুব দুর্বল সৃষ্টি। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন ভাষা এবং বিভিন্ন দলে তৈরি করেছি, এই জন্য যাতে চিনতে পারো। মনে করেন আরাফাতের ময়দানে গেলে, এখন আউলে গেছেন, মানে পথ ভুলে গেছেন। আরাফাতে মুজদালিফায় মাঝে মাঝে আউলে না মানুষ, তাহলে এখন চিনবেন কেমনে? এখন চেনার জন্য আপনি বলছেন, এখন বাবা আমি কই যাবো, আই কই যাইতাম, আই কই যাইতাম, এইভাবে বলতেছেন। এখন বাঙালি একজন খুঁজে পাইছে, আই কই যাইতাম, এটা তো মোটামুটি চট্টগ্রাম নোয়াখালীর অঞ্চলের ভাষা হবে। চাচা আপনার বাড়ি কোথায়? বাবা আমার বাড়ি হলো চট্টগ্রাম। আচ্ছা, তাহলে আপনার তাবু নাম্বার কত? কিচ্ছু মনে নেই আমার। বেশ ভালো কথা, কমপক্ষে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানোর ঠিকানা তার কাছে আছে। এর মানে চট্টগ্রাম একটা বিভাগ, এই বিভাগের মধ্যে একটা জেলা আছে, সেই জেলার মধ্যে ইউনিয়ন আছে, ইউনিয়নের মধ্যে ওয়ার্ড আছে, ওয়ার্ডের মধ্যে ঘর আছে। এগুলো সব দেখে দেখে আপনার মালামাল আপনাকে পৌঁছানোর একটা ব্যবস্থা করা যাবে। যদি এই পরিচিতিটুকু না থাকতো তাহলে তো আপনি আউলেই যেতেন। সবাই ভাষা যদি আরবি হইতো তাহলে বাংলাদেশে আসতো কেন? আউলেই তো জম্মের মতো আউলেই তো, ঠিক না বলেন? এই জন্য আপনি দেখবেন আরবির মধ্যে মিশরের আরবি একরকম, মক্কার আরবি একরকম, মদিনার আরবি একরকম, ইরাকের আরবি আর এক রকম। এর মানে হচ্ছে ইয়েমেনের আরবি কিন্তু আর এক রকম। আমরা যখন আরবিতে কথা বলি তাদের সাথে এক একটা একরকম। ইংলিশও কিন্তু আলাদা। আমেরিকার ইংলিশ একরকম, আপনার লন্ডনের স্পেলও অন্যরকম, শুধু উচ্চারণ না, রিটেন যেটা আমরা লেখি, লেখা উচ্চারণ। যেমন সেন্টার, CENTER, সেন্টার, এটা হলো আমেরিকান। আর CENTRE এটা হলো ব্রিটিশ। তাহলে বোঝা যাচ্ছে এটার মধ্যেও কি আছে? উচ্চারণে কিছু পার্থক্য আছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, শোনো আমি আল্লাহ তোমাদেরকে একটু কালো করেছি, সাদা করেছি,
হাফ কালা হাফ সাদা উজ্জ্বল শ্যামলা করেছি, নাক ফেটা, কপাল উঁচা, কারো গাল ছোট, কারো সাইজ ছোট, কারো চুল বাঁকা, এগুলো যে করেছি এটা একমাত্র উদ্দেশ্য লিতাআরাফু, যাতে তোমরা একে অন্যকে পরস্পরে বুঝতে পারো যে এটা তো আমার অমুক এলাকার ভাই, এটা তো আমার অমুক দেশের ভাই, এটা তো আমার অমুক অঞ্চলের ভাই, অমুক অঞ্চলের বোন, এটা যেন বুঝতে পারি। আইডেন্টিটির জন্য আমি আল্লাহ তাআলা বিভিন্ন ভাষা, রং, ঢঙে, বংশে তৈরি করেছি। তবে মনে রেখো, ওই বংশ, ওই ভাষা, ওই যে মর্যাদা, বংশীয় মর্যাদা, এইগুলোর কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের অনারিটি, একজন মানুষের শ্রেষ্ঠত্ব, একজন মানুষের মর্যাদার মাপকাঠি হিসাবে চিহ্নিত করে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে মহা সম্মানিত। আকরাম, কারিম না, আকরাম সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি অনারেবল পারসন হলো আমি আল্লাহর কাছে ওই মানুষটি, সে নারী হোক কিংবা পুরুষ, যে আমি আল্লাহকে বেশি ভয় করে। আমরা মনে করি প্রধানমন্ত্রী হলে বেশি সম্মান, পুলিশের আইজি হলে মহা সম্মান, সেনা প্রধান হলে মহা সম্মান, আরে সুন্দরী নারী হলে, বিশ্ব সুন্দরী হলে মহা সম্মান, কিংবা বড় হুজুর হইলে বেশি সম্মান, বাইতুল মুকাররমের খতিব হলে বেশি সম্মান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, না না না, আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ওই মানুষ, যেই মানুষটি আমি আল্লাহরে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে বেশি ভয় করেন, আপনি বেশি সম্মানিত। আমি যদি আল্লাহকে বেশি ভয় করি, আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত। অতএব যদি আল্লাহকে, আল্লাহর কাছে কিংবা দুনিয়া আখিরাতে আপনি যদি সম্মানিত হতে চান, নিজের নামে পাবলিসিটি করার দরকার নাই, প্রচার করার দরকার নাই, আপনার নামে পোস্টার ছাপাইয়া রাস্তার মোড়ে মোড়ে লাগানোর দরকার নাই। সিজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি সেইরা কন, আল্লাহুম্মা জাআলনি সুবুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি উইনিন নাসি কাবীরা। আল্লাহ, তুমি আমাকে মহান ধৈর্যশীল বানাও, আমার চোখে আমাকে ছোট বানাই দাও, অন্যের চোখে আমাকে বড় বানাই দিও। সুবহানাল্লাহ। বলে আল্লাহর নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এরপরেও তিনি বলেন আনা আব্দুক, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, আমি গোলামের বাচ্চা, গোলাম। সুবহানাল্লাহ। আমার বাবাও গোলাম, আমার দাদাও গোলাম, আমরা সবাই তোমার গোলাম, আমরা হইলাম গোলামের জাত, তুমি আমাদের মনিব। সুবহানাল্লাহ। অতএব মানুষের মূল সম্মান, মানুষের মূল মর্যাদা নিহিত রয়েছে তার কিয়ের মধ্যে? টাকার মধ্যে, চেহারার মধ্যে, বংশের মধ্যে, কোন রাষ্ট্রে জন্মগ্রহণ করার মধ্যে, পদের মধ্যে না, কিসের মধ্যে? তাকওয়ার মধ্যে। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়ার শ্রেষ্ঠ জায়গায় উপনীত হওয়ার তৌফিক দান করেন। আসুন আমি আপনাদের উদ্দেশ্যে সূরা হুজরাত থেকে, মদিনায় অবতীর্ণ এই সূরা, কোরআনের 49 নম্বর সূরা থেকে মূলত 12 এবং 13 এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। এর উপরেই ভিত্তি করে আমি সামনে কিছু কথা বলতে বলতে আমাদের আবরার ভাই চলে আসবেন, ইনশাআল্লাহ তাকে আমি ছেড়ে দেব। এখন খেয়াল করুন, এই সূরাটার মধ্যে 18টা আয়াত আছে, 2টা রুকু আছে। সম্মানিত ভাইয়েরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, বেশি বেশি কুধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন, বলেন আমিন। সবাই বলেন আমিন। ধারণা মানুষের সবচেয়ে বড় রোগ, একজন আর একজনের প্রতি সবচেয়ে বড় ক্ষতিকর হচ্ছে। যেমন আপনি এখান দিয়ে যাচ্ছেন রাত্রি বেলায়, আপনার বোনের বাড়িতে কেউ ধারণা করলে এত রাতে যায় যে মনে হয় চুরি করতে যায়, খেয়াল করেছেন? অথচ আপনার বোন কল দিয়েছে, ভাই আপনার ভাগ্নেটা খুব অসুস্থ, ডাক্তারখানা যাবো, ওর বাবা তো বাড়িতে নাই, আপনি একটু আসেন। আপনি যাচ্ছেন তাড়াহুড়ো করে বোনের বাড়িতে, পাশে আরেকজন দূর থেকে দেখে মনে করছে কি কথার কথা ধরেন চুরি করতে যাচ্ছে, তাহলে বলুন সে কি ধারণা করলো?
কুধারণা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুধারণা থেকে মানুষকে বাঁচার জন্য স্পষ্ট করে বলছেন যে ইন্নাজ যান্না লা ইউগনি মিনাল হক্কি শাইয়া, তোমরা যে কুধারণা করো এর দ্বারা মূলত সত্যের কাছাকাছিও কোনো অবস্থান নাই। বর্তমান সময় মোবাইল প্রযুক্তির এই যুগে স্বামী এবং স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের সবচেয়ে বড় কারণ হচ্ছে কুধারণা। একটু আগে মনে করেন হঠাৎ করে রাত 2টার সময় কোনো এক মহিলা কল দিয়ে বসছে তার স্বামীকে। কল দেওয়ার পরে স্বামী তো ঘুমায় বেচারা, বউ রিসিভ করছে। এখন জিজ্ঞেস করছি, হ্যালো তুমি কি কেমন আছো, 2 দিন হয়ে গেছে তোমার কোনো খবর নাই। মহিলা তো রাত 12টার সময় পৌষ মাসের দিন ফুইলা মোটামুটি একজনে 3 জন হয়েছে, ঠিক কিনা বলেন? স্বামীর মাথার মধ্যে তোটে কিল মেললে কয় কি শোনো কি কয়, পরে কইছে এটা কি হয়েছে দেখো তো। ফোন নিয়ে দেখতেছে যে এটা একটা রং নাম্বারে চলে এসেছে, আমি জানিও না চিনিও না। আপনি দেখুন এই যে একটা ভুল ধারণা। এরপরে ফোন করতেছে, এখন এমন অবস্থা মনে করে স্ত্রী মনে করে যে আমার চেয়ে মনে হয় সে অন্য কোথাও এটা খারাপ করার জন্য অন্য কারোর সাথে সম্পর্ক করছে। আবার স্বামীরাও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কথা বলছে, হঠাৎ করে আবার দেখা গেল ডিলেটও করে দিছে, অথবা কথা বলার পর স্বামী আসার পর কথাটা থামাই দিছে। হ্যাঁ ক শুনি কার সাথে দেখলে দি মোবাইলটা কার, এই শুরু হয়ে গেছে কারাকারি, শেষকালে বিয়েই শেষ। এরকম হয় কি হয় না? হ্যাঁ, আপনার যদি কোনো বিষয়ে সন্দেহ হয় তাহলে আপনি সেটা মানে সে বিষয়ে আপনি জানতে চাইবেন, কিন্তু আপনি এইভাবে আক্রমণাত্মক হয়ে উঠলে এটা সমাধান তো হবেই না, বরং শেষ পরিণতি বড় খারাপ হয়ে যাবে। আমার দেশে একটা ট্রাইব্যুনাল বানানো হয়েছিল, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল। আমার কথা আপনাদের বুঝে আসে না মনে হয়। তাহলে আল্লাহ তাআলা বলছেন ধারণা করা সত্যের কোনো কাছেও নাই। অতএব আমরা কুধারণা থেকে বেঁচে থাকি, আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন। অন্যের ধারণা আপনার বুকে নিয়ে আপনি চলতেছেন, আপনার মতো বোকার দুনিয়ায় আছে, নিজেরটা খাইয়া অন্যের চিন্তা শেষ। আমরা এইরকম ঝামেলায় আর জড়াবো না। আমি বরং আল্লাহর জিকির করব, মানুষকে নসিহা করব, সেটা আমার ছেলে মেয়ে স্ত্রী যা হোক। যদি তার গুনাহ থাকে সংশোধনের চেষ্টা করব, কিন্তু কশ্চিনকালেও এমন কাজ করতে যাব না যার ফলে দেখা যায় বড় রকমের বিপদ আপদ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে ধৈর্য এবং সহনশীলতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কথা আমরা বলছিলাম যে যদি এইরকম হচ্ছে যে বাংলাদেশে অপরাধ ট্রাইব্যুনাল বানানো হলো, অপরাধ ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বানাইয়া শুধুমাত্র জামাত এবং বিএনপির লোকদেরকেই ধরা হলো, অথচ 1971 সালে ওনাদের নামে একটা জিডি করা পর্যন্ত সারা দেশে কোথাও নাই। বিচার যাদের করার তাদের বঙ্গবন্ধু করে গেছেন, যাদের মাফ করার কথা তাদেরকে করে গেছেন। এখন ধারণা কিভাবে করা হলো, তদন্তকারী সংস্থা বানানো হয়েছে। তদন্ত হিন্দু বাড়ি বা অন্য মুসলিমের বাড়ির কথা বলা হচ্ছে, সেই বাড়ির বংশের কেউ নাই, এখানে একজনও খুঁজে পায় নাই। কিন্তু এরপরও ধারণার আলোকে বলা হইয়াছে বলিয়া মনে করা হইল, মনে করা হইয়াছে বলিয়া ধারণা করিলাম। খেয়াল করেন নাই মনে হয়? দেখিয়াছি বলিয়া মনে হইয়াছিল, মনে হইয়াছিল বলিয়া মনে পড়িতেছে। এই রকম বিষয়গুলোকে সামনে এনে নির্দোষ মানুষগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লামা সাইদি সাহেবের মতো মানুষের বিরুদ্ধে 10,000 নারী ধর্ষণের মামলা, হিন্দু বাড়িতে আগুন দেওয়ার মতো মামলা, হিন্দু মানুষকে হত্যা করার মতো মামলা দেয়া হয়েছে। শুকুরঞ্জন বালির ভাই বিশাব আলী হত্যা করার অভিযোগ দেয়া হয়েছে ঠিকই, কিন্তু শুকুরঞ্জন বালি বলতেছে যে আমার ভাইকে হুজুরে হত্যা করে নাই। বাইরে এতটুকু আকলও হলো না যে যদি হুজুর হত্যাই করতেন তাহলে তিনি এলাকায় গিয়ে আর ইমামতি করতে পারতেন? আচ্ছা বলেন, আপনাদের কোন ইমাম সাহেব যদি কোনো নারীকে ধর্ষণ করে, সেই ইমাম সাহেবকে আপনারা কি এলাকার ইমামতি দিবেন? আচ্ছা বলেন না হয় এখান থেকে যদি উনি 20 বছর পরেও আসে, আপনারা কি তারে ইমাম বানাবেন? এমন কি যদি সে অনেক বছর পরেও আসে, সে যদি এমপিতে দাঁড়ায়, আপনারা কি ভোট তাকে দিবেন? দিবেন না। তার কারণে একবার এই অঘটন হয়ে গেলে তাকে কেউ কোনোদিন আর সুযোগ দেয় না, ঠিক না বলেন?
আপনারা অনেকে মজা নিতে চান, হুজুরেরা অমিল থাকুক, আমরা মাঝখান থেকে একটু মজা নেই। সেই দিন শেষ, আর হবে না, ঠিক না বলেন? এর মানে আমাদের এই অবস্থাটার কারণে মাঝখান থেকে শিয়ালেরা বহুত গোশত খাইছে, আর হবে না। এখন আমরা সবাই মিলে মিশে দেশটাকে গড়ব। ইসলাম, তাহজিব, তামাদ্দুন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ, এটাকে সামনে রেখে আগামীর বাংলাদেশ গড়তে হবে, ঠিক না বলেন? সুতরাং এই গীবতগুলো, দৌড় চর্চাগুলো সামনাসামনি হয়েছে। আমি আমার বাস্তবতা থেকে একটা ঘটনা বলি। আমি যখন দিগন্ত টিভিতে, আপনারা জানেন তারতিলুল কোরআন নামের আমি একটা প্রোগ্রাম করতাম, কোরআন শিক্ষার লাইভ প্রোগ্রাম। তো সেই জায়গাটায় উপস্থাপনায় ছিলেন একটা পর্যায়ে সরল পথ একটা অনুষ্ঠান উপস্থাপনা করতেন আল্লামা সাইদি সাহেবের মরহুম ছেলে বুলবুল সাইদি ভাই, জানেন কিনা, রফিকুল ইসলাম বুলবুল। তো আমি মানে স্বাভাবিক টেলিভিশন যাওয়ার আগে তো একটা প্রস্তুতি থাকে না, এই প্রস্তুতিমূলক একটা জায়গায় বসে চা পান করছি, একটু ফ্রুটস ট্রুটস খাচ্ছি। ওই সময় বললাম, ভাই কি অবস্থা? বললো যে ভাই, আমি যদি কলিজাটা বের করে আপনাকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন আমার কলিজায় কত ব্যথা। আমি বললাম একটু শেয়ার করেন, কিছুটা হালকা হোক, জাস্ট আমি তাকে একটু অফার দিলাম, অপরচুনিটি দিলাম। ভাই বললেন যে আব্বার সামনে দাঁড়াইয়া আমি তার ছেলে আমার আব্বাকে গালি দিচ্ছে, কোন নারীকে ধর্ষণ করা হচ্ছে, কিভাবে তুলে নিয়ে গেছে, কোন জঙ্গলে নিয়েছে, কোন খাল পারে নিয়ে গেছে, কোন বাড়ির ভিতর নিয়েছে, এই রকম কথাগুলো আমার বাবাকে সারা জীবন দেখছি একটা গোলাপ ফুলের মতো। এটা কি মেনে নেওয়া যায়? বাসায় যখন ফিরি তখন দৌড়ে প্রথম আমার মা এসে জিজ্ঞেস করে, তোমার আব্বুর জামিন কবে হবে? ছোট্ট বাচ্চাগুলো দৌড়ে এসে এবং অন্য ভাইদের বাচ্চারা দৌড়ে এসে, শামীম ভাইয়ের বাচ্চা, মাসুদ ভাইয়ের বাচ্চা, এরা এসে দৌড়ে বলে যে ওরা চাচ্চু ডাকে, কেউ বড় আব্বু ডাকে, যে দাদু ভাই কবে আসবে। আমাদের ভাইদের বউরা এবং আমার স্ত্রীও দৌড়ে এসে বলে যে আব্বার জামিন হওয়ার কোনো খবর আছে ভাইয়া? আমি কোনো জবাব দিতে পারি না। এরপরে একটা বই লিখেছিলেন, হৃদয় যন্ত্রণা অনুক্ষণ, এভাবে আর কতদিন, এই একটা শিরোনামে বই আছে, পাইলে আপনারা কিনে নিয়ে, অল্প একটা ছোট্ট বই। আমার ভাইরা, আজকে পীর মাশায়েখদের বিরুদ্ধে আরেকজনে গীবত করছে, আমার বিরুদ্ধে আরেকজন গীবত করছে, আপনার বিরুদ্ধে আরেকজনে গীবত করছে, আমি তার বিরুদ্ধে গীবত করছি। এর দ্বারা ব্যক্তিত্ব নষ্ট হয় সর্বপ্রথম। আল্লাহ তাআলা গীবতের বাস্তবতাকে তুলে ধরতে গিয়ে বলছেন যে ভাইটা মারা গেছে, আপনার ভাই, আপনার নাম হলো ওহিদুল, ভাইয়ের নাম শহীদুল। শহীদুল মারা গেছে আপনার সামনে। এরপর মারা যাওয়ার পরে আপনি একটা চাকু লইলেন, একটা পিরিজ লইলেন, আইসা প্রথমে আর পাউডারে কাটলেন, এরপর হাতটারে কাটলেন, বুকটারে ফাললেন, এরপরে চাকু দিয়ে ওই গোস্ত কাটতে কাটতে আপনি খাইতে আসেন, কলজাটা চিবাইয়া খাইতে আসেন, চোখটা উড়াইয়া খাইতে আসেন। এটা কি আপনার খুব পছন্দ হয়? কথা বলে না কেন? আল্লাহ তাআলা বলছে তোমার এক নম্বরে ভাইয়ের গোস্ত, দ্বিতীয় বলছে মরা ভাইয়ের গোস্ত। মানবতার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে গীবত করা। আমাদের মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, তার বিরুদ্ধে যে আইন আদালত সাজানো হয়েছিল, এটা কি সত্য না গীবত? ভালো করে বুঝুন, এটার উপরে আমি কথা শেষ করে দিই। বিভিন্ন সময় আমরা একজন আর একজনের বিরুদ্ধে, হ্যাঁ, গীবত করা যাবে। রাষ্ট্রে যদি ইসলাম এবং মুসলিমদের জাতিসত্তার উপরে কোনো আঘাত আসে, তাহলে কোনো সরকারি তত্ত্বাবধানে যদি এই কাজ হয়, সেই সরকারের বিরুদ্ধে গীবত করা জায়েজ এবং ফরজ। প্রচার করতে হবে আমার দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছিল। আমার ভাই, আমরা সহযোদ্ধা, বিভিন্ন বিষয়গুলোকে অ্যানালাইসিস করার মতো বর্তমানে যারা একে অন্যকে মনে করেছি, হ্যাঁ এখানে মেধা আছে, আইডেন্টিফাই করতে হবে, তারা মিলে আমরা একটা জায়গায় এখন আছি। সেই জায়গাগুলো থেকে
আমরা দেখেছি আমাদের সমাজের সবচেয়ে বড় দোষ হচ্ছে গীবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে গীবত হয় সেখানে আল্লাহর রহমত থাকে না, গজব আসে। ওই জায়গা থেকে তুমি চলে যাও। গীবতের সবচেয়ে বড় পরিণতি হচ্ছে আপনি যার বিরুদ্ধে গীবত করছেন পার্সোনাল, ওই ব্যক্তির গুনাহ আপনার নামায়, আপনার আমল নামায় আসতেছে, আর আপনার নেকগুলো তার আমল নামায় চলে যাচ্ছে। আপনি খেয়াল করতে পারছেন? এর মানে নিজেরটা খাইয়া পরের গুনাহ লওয়া। নারীদের ভেতরে এই কাজগুলো কম না, অনেক ক্ষেত্রে বেশি দেখা যায়। সুতরাং আমাদের মা বোনদেরকেও, ঘরের মধ্যে গীবত হচ্ছে আপনার ছেলে কোন পীরের গীবত করছে, কোন হুজুরের গীবত করছে, কোন ইমাম সাহেবের গীবত। গীবতটা কি? গীবতটা হচ্ছে ওই দোষটা ব্যক্তির ভেতরে আছে। সাহাবী আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দোষটা যদি তার ভেতরে থাকে সেইটা বললে কি গীবত হবে? আল্লাহ নবী বললেন, এটাই তো গীবত। তার সামনে গিয়ে তাকে সংশোধন না করে তুমি অন্যের কাছে বলছো, এইটাই হলো গীবত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও জঘন্য। কারণ আপনি যদি জিনা করেন, ডেইলি এক দুইটা নারীর ইজ্জত আপনি নষ্ট করতে পারেন সর্বোচ্চ, এরপর আপনি আর পারবেন না। কিন্তু আপনার জিহ্বা দিয়ে আপনি হাজার হাজার নেককার মানুষ, ভালো মানুষের বিরুদ্ধে কথা ছড়িয়ে দিতে পারেন। এই জন্য ইজ্জত নষ্ট করছে আপনি জিহ্বা দিয়ে। এই জন্য জিনার চেয়ে গীবতটা জঘন্য। বিগত বছরগুলোতে আলেমদের গীবত শুনতে শুনতে এই জাতি ক্লান্ত হয়ে গেছে। ওই পাপের বোঝায় আল্লাহ ওদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। গীবত জেনা করা আপনারা পছন্দ করেন? তাহলে গীবত করাও। এইমাত্র ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লো, নামাজ শেষ করে জুতা জোড়া পায়ে দিয়ে নামবে, একটা জুতা পায়ের ভিতর ঢুকাই এই ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত করে। কপাল পরা মুসল্লি দুই একজন মসজিদে আছে না? ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত করার জন্য গোল করে বৈঠক করে। হ্যাঁ, আর এই ইমাম সাহেব তো অমুকপন্থী তমুকপন্থী, এইটা এখন আর রাখা যাইবে না, এটা থাকলে কেমন হয়? এই যে কথাটা কইলে, এটা কি ঠিক কইলো? আরে ভাই, ঠিক বেঠিক কুক আপনি হুজুরের সাথে কথা বলেন, আপনি কেন এখানে বসে চাপা মারতেছেন? গীবত এই জঘন্য অপরাধ। আপনার ছেলে যদি গীবত করে তাকে থামিয়ে দিন। চুপ, তুমি গীবত করছো কেন? একটা হাদিসের মানে মনে পড়েছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করে আমি শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী কথা বলছেন, বলার পর বললেন, তুমি গোশত দিয়ে ভাত খাওয়ার পরে কি মিসওয়াক করো নাই, ওযু করো নাই? বলল যে রাসূল, আমার কপালে গোশত, আমি তো গত মনে হয় 7-8 দিনেও কোনো গোশতের খানা খাই নাই। বলল যে তোমার দাঁতের মধ্যে এই লেগে আছে কেন, গোশত কেন? তাই কারো গীবত করেছো? খেয়াল করেন নাই? তুমি কি গীবত করেছো? বলছে হ্যাঁ, এক সাহাবীর একটু গীবত করেছিলাম। কাল ওই যে সেই গোশত লাগিয়ে রয়েছে। আস্তাগফিরুল্লাহ। আরে মাইয়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যা বলো সব লিখে দিচ্ছে। আমরা যদি জিহ্বাটাকে সংরক্ষণ করতে পারি, জিহ্বা আর গুপ্তঙ্গ এই দুইটার জামিনদার যে হবে, নবী বলছেন আজমিনুল্লাহুল জান্নাহ, আমি তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। নিয়ন্ত্রণ করা যাবে? এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা এত গীবত করি তো এরপর দাঁতে গোশত ওঠে না, মানে গন্ধ পাই না কেন? ভাইরে, আপনাদেরকে বলি, যারা ট্যানারিতে চাকরি করে, ট্যানারি বুঝেন কোথায়? চামড়ার গুদাম, চামড়া প্রসেসিং করে যেই জায়গায়, ওখানে গেলে আপনি 1 মিনিটও দাঁড়াতে পারবেন না, এত গন্ধ। সেখানে দেখবেন শত শত কর্মী চামড়া প্রসেস করতেছে, কাটিয়ে দিতে আছে, এইভাবে মেডিসিন মিশাইতে আছে, মেশিনের ভিতর দিতে আছে, রিফাইন হয়ে বের হচ্ছে। দিন রাত তারা আছে। তাদের চামড়ার, তাদের নাক আছে না নাই? কিন্তু তাদের নাকে কি গন্ধ আছে? কারণ কি? মানে ওই গন্ধের ভিতর থাকতে থাকতে ওই গন্ধ ছাড়া যেন তাদের ভালোও লাগে না। ঠিক তেমনই আমরা গীবত করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, এখন যে গীবত না করলে আর ভাল লাগে না, গীবতের কোনো দুর্গন্ধ আমাদের নাকে আসে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। গীবত মুক্ত পরিবার গঠন করতে চান? গীবত মুক্ত সমাজ গঠন করতে চান? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আর দ্বিতীয় আরেকটা গীবত করা জায়েজ আছে। যেমন আপনার এলাকায় কোনো মেয়ে দেখতে আসছে কেউ, বা ছেলে দেখতে আসছে, আপনাকে জিজ্ঞেস করলো, ভাই জান এই হাওলাদার সাহেবের একটা মেয়ে আছে, মাদ্রাসায় পড়ে বা স্কুল বা কলেজে পড়ে, আমি আমার ছেলের জন্য নিতে চাই, মেয়েটা কিরকম? জিজ্ঞেস করছেন, এরকম হয় না? আপনি এখানে তার যদি কোনো আয়েব থাকে, মানে ত্রুটি থাকে, আপনি সেটা জানা থাকলে বলে দিবেন যে ভাই মেয়েটা খুবই ভালো, সব মিলে মেধাবিনী, বংশাবলীও ভালো, কিন্তু মেয়েটার সাইজে কিন্তু একটু শর্ট,
আপনার ছেলে কি বেশি লম্বা? বা শর্ট মেয়ে যদি 5 ফুট 2 ইঞ্চি হবে না, এর বেশি লম্বা না, বা দেখতে ওই রকম ফর্সা না, একটু উজ্জ্বল শ্যামলা, যা আছে ঠিক তাই, ওইটুকু যে বলে দিলেন এটা গীবত হবে না, এটা গীবত হবে না। সুতরাং আসুন না আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করি, আমাদের জবানকে হেফাজত করি। আর আল্লাহ তাআলা বলছেন, ওই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যখন গীবত আসলো, কাফেররা যখন বহতান করলো, তখন আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রতিবাদ করলে না কেন? অতএব বোঝা যায় কেউ কারো বিরুদ্ধে মিথ্যা যদি অপবাদ দেয় সেইটাকে বলে বহতান। তা ওইটা হলো গীবত, সত্যই দোষ, কিন্তু দোষটা সত্য বলে বেড়ায় অন্যের কাছে, ওইটার নাম কি? গীবত। আর যদি মিথ্যা বানাইয়া বলে সেইটা হলো গীবতের চাইতেও জঘন্য, ওইটার নাম হলো বহতান। তো গীবত যদি হয় মরা ভাইয়ের গোশত খাওয়া, গীবত যদি হয় জিনার চেয়ে জঘন্য, তাহলে আপনি বলুন বহতানের অপবাদ কত বেশি? যেই বহতানের অপবাদ দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমকে নির্যাতন করেছিল বিগত গভর্নমেন্ট। রাষ্ট্রীয়ভাবে বহতানকে স্বীকৃতি দিয়েছে, বিল পাস করেছিল তারা, বহতানওয়ালা সরকার। আমরা আগামী সরকার চাই মুত্তাকি সরকার, তাকওয়াবান সরকার। আল্লাহ যেন কবুল করেন। সম্মানিত ভাইরা, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভাই সুন্দর কথা বলেন, প্রত্যেকটা দালিলিক কথা। আমি তার একজন ভক্ত, রীতিমতো রেজাউল করিম আবরার ভাইয়ের কথা আমি নিয়মিত শুনি, এবং অনেক নতুন তথ্যবহুল কথা। আমার ভাইয়ের জন্য সামনে প্রশংসা নয়, দোয়া করছি আল্লাহ তাআলা এই সময়ে একজন রাহনুমা হিসাবে, একজন সংস্কারক হিসাবে আল্লাহ যেন আমার ভাইয়ের জ্ঞান, প্রজ্ঞা, উদারতা এবং তার কর্মদক্ষতা, ইলম, আল্লাহ যেন তাকে আরো বৃদ্ধি করে দেন। আমার ভাইটা অনেক উঁচু হলে আমি বেশি খুশি হব। অন্যের ভালো দেখে কখনো নিজের মনে কষ্ট নিবেন না, বরং আরো দোয়া করবেন, কারণ যেই আল্লাহ তাকে বড় করেছে আপনাকে সেই আল্লাহ তার চেয়েও বড় করে দিতে পারেন। অতএব অন্যের জন্য যে দোয়া হবে সেটা আল্লাহ আপনার জন্য কবুল করে নেবেন। আর সব মিলে তো এক হব না, কেউ উঁচু থাকবে, কেউ নিচু থাকবে, আর উঁচু নিচু নিয়ে আল্লাহর কোনো পার্থক্য নাই। আল্লাহ চিন্না আক্রমাকুম ইনদাল্লাহি আয়াত তেলাওয়াত করলাম না, এই কথাগুলো যেন আমরা মনে রাখতে পারি। মসজিদের মধ্যে কেউ গীবত করতে চাইলে মসজিদ থেকে বের করে দেন, পরিবারে গীবত করতে চাইলে থামিয়ে দেন, প্রতিষ্ঠানে গীবত করতে চাইলে তাকে প্রতিষ্ঠান থেকে সংশোধন করুন। যদি পীরদের মধ্যে পীরেরা কেউ পীরের ইয়ে করে, গীবত করে, মুরিদরা হা হা কইলেন না, পীরকে থামিয়ে দেন। যেই পীর অন্য পীরের অন্য কারো গীবত করে আপনি তাকে থামিয়ে দিন না, আপনি সহি পীর না। যদি কেউ থামিয়ে দেয় আপনার গীবত, যে না বাবা তুমি এই কথা বলতে পারো না, এটা গীবত হচ্ছে, তাহলে মনে করেন এই পীর সহি। আমার কথা বুঝে আসছে? মুরব্বী, পীর, ওস্তাদ, বাবা মা সবাইকে যদি আমরা পরস্পরের সহযোগিতা করতে পারি, তাহলে গীবত মুক্ত একটা সমাজ হবে। হৃদয়ে হৃদয়ে লেগে থাকবো, ভালো নিয়ে চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।